বসাতে যাবেন, ও অতটা বুঝতে পারেনি। হ্যাঁ মেন ব্যাপার হয়ে গেল ওনাকে ওখানে 5 মিনিটে লাগুক 7 মিনিটে লাগুক, এটা যে সময়টা লেগেছে না, খুব কষ্ট হয় জানো তো, মাকে নিয়ে খুব কষ্ট হয়। কত আর এই তো কত দুস্থ বাচ্চারা, কত অসুখ ভালো হচ্ছে বলো। ভালো তো হচ্ছে অবশ্যই। ভালো না হলে কি লোক আসবে? এত লোক আসে বলো, দেশ বিদেশ থেকে লোক আসছে বলো। তাও ওই লেগে আমরা তোমরাই তো সবাইকে সব সচেতন জানো বলো, তাই না? জেনেও আমরা ওনার কিছু একটা বড় করতে হবে ভুল না। হয়ে গেছে, ওইখানে স্টে করে দিয়েছিল 5-7 মিনিট, টাইম টেবিল লস হয়ে যায়। উনি যদি বলতে যে পুষ্প দিয়েছি, জল দিয়েছি, ঘরে নিয়ে চলে যায়, ও উনি যদি করে দিতে পারতো উনি, আর ওনার কোনো কিছু হতো না। উনি ওনাকে রেখে দিয়েছে, মানে ওই একটুখানি ভুলের জন্য, মানে ওই একটু ভুলের জন্যে জিনিসটা এত বড় হয়। আহ, এবার দেখুন উপরওয়ালা হাতে সব কিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো ভাই, চলো ভাই, আমি 100 টাকা দিয়ে দেবো। চলো চলো, আমি 100 টাকা দিয়ে দেবো। চলো চলো। দুই বছর তো তা কোনো হয়ে গেছে। অসুবিধা হবে না তো? আমরা শুধু মাকে দর্শন না, না, করতে চলে তুমি আসবো। 10 টাকা আপনি যদি চলে আসবেন, ওখানে কিন্তু টোটো ফোটো কিছু নেই, যেই টোটো যাচ্ছে সেই টোটোই আসতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একটুখানি ভুলের জন্য डॉक्टर जवाब दिया था डिप्रेशन अभी बच्चे का। তো আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা ভগবানকে বিশ্বাস করি, ঠাকুরকে বিশ্বাস করি। তো উম, এই ঠাকুর নিয়ে আর এই যে আহ, কৃষ্ণ কালিমা নিয়ে কিছু কিছু লোক এই যে ভণ্ডামি করছে, চিট করছে, এই যে কত ন্যাকামি করছে, এগুলো নিয়ে একটুখানি কথা বলবো তোমাদের সাথে। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আশা করি অনেক ভালো আছো। সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তো আজকের একটা নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে চলে আসলাম। তো আমি কিছু দেখাবো, মানে মায়ের মন্দিরও দেখাবো। আমি গেছিলাম, মায়ের মন্দির কি হাল সেটাও আমি দেখাবো। আর কিছু মানে ভক্ত কি বলবো, কিছু মানে ভগবানের সেবাকে নিয়ে, ভগবানের কথা নিয়ে যারা চিট করছে তাদের কথা একটু তুলে ধরবো। প্রথমে জানাই যে শিব সেবা মা যে কতটা চিট, আর কতটা বদমাস, আর কতটা যে কি বলবো আর। তো শিবসেবা মা মানে মঙ্গলা মা বলেছে যে ও একটা ডাইনি বুড়ি। তো সত্যি কিন্তু ডাইনি বুড়ি, ওর মুখটা দেখলেই মানে বোঝা যায়। দেখো যখন ওর ভর হয়, শিবসেবা মায়ের যখন ভর হয়, তখন কি করে জানো? তখন কি করে জানো? যে অতক্ষণ তো লোকের ভর হয় না। অতক্ষণ কি লোকের ভর হয়? হ্যাঁ, 1 ঘন্টা, আধ ঘন্টা, 1 ঘন্টা ভর হচ্ছে। আর এখানে না একটা একটা এই যে ধূপের একটা মানে ধূপ না, সরি, একটা মানে ধুনোর একটা নিয়ে, জায়গা নিয়ে, ধুনো যে নিয়ে এই যে মুখে এরকম করে দেয়, এরকম করে এরম করে এরম করে এরম করে যে মুখে দেয়। তা আরে বাবা, মুখটা তো ওই যে ধোঁয়াতে আর ওইতে আগুনে তো মুখটা তো মানে ঝলসে যাবে। যে ও ভাবছে যে আমি এরম করে আমার ভক্তদের ডাকবো, আমার ভক্তরা বিশ্বাস করবে যে আমার এরকম, আমি সত্যি এটা করছি, আমার ঠাকুর করছি। না, এটা কিন্তু সম্পূর্ণ এটা মানে চিট করছে, এটা ন্যাকামি। হ্যাঁ, আরে বাবা তো পুড়ে যাবে। তুমি কোনো সময় এরকম করছো, ধোঁয়া নিয়ে, আগুন নিয়ে এরকম করছো, তা কোনো সময় তো তোমার মুখটাও তো পুড়ে যেতে পারে। তুমি সে ভয়টা পাচ্ছ না যে আমার মুখটা পুড়ে যাবে? তোমার টাকার লোভ এত, যে মঙ্গলা মা এত টাকা ইনকাম করছে, সেই টাকার লোভ এত তোমার, যে তোমার মুখটাও তো পুড়ে যেতে পারে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, কয়েকদিন আগে মানে শিবসেবা মা লাইভে এসেছিল। শিবসেবা মাকে আমি শিবসেবাকে আমি ছোট করছি না। সে আমাদের সনাতন ধর্মের ভগবান, কৃষ্ণ কালিমা বলো, কালিমা বলো, আর মানে যে কোনো মানে ঠাকুর বলো, ভগবান বলো, সে আমাদের মানে আমাদের কি সনাতন ধর্ম ওটা। ঠাকুরকে নিয়ে আমি কিচ্ছু বলছি না। ঠাকুরকে আমরা ভয় পাই, আমরা খুব মানি, সেবা করি। কিন্তু ওই যে ওই ডাইনি বুড়ি দেখো, কয়েকদিন 3-4 দিন আগে লাইভে এসেছিলো। দেখো লাইভে এসে এমন কথা বলছে, এমন কথা, মানে অবাস্তব কথা এমন বলছে, মানে বিশ্বাসযোগ্য কথা না। তোমরা দেখবে যে লাইভে যাবে, যে ওর ইয়েতে যাবে, 3-4 দিন আগে লাইভে এসেছিলো। মানে এমন এমন কথা বলছে, ও কথাগুলো বিশ্বাসই করা যায় না। যেন মনে হচ্ছে কোনো পাড়ার বউ, মানে দুই পাড়ার বউয়ের সাথে ঝগড়া হচ্ছে, হিংসা করছে সে, মানে ওই ডাইনি বুড়ি হিংসা করছে তার সাথে, এইরকম কথাবার্তা। তো বন্ধুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আমাকে ক্ষমা করো। আমার মানে মাথাটা গেছে আজকের অনেকটাই গরম হয়ে। তো এই ঠাকুর নিয়ে, মানে এই যে ভগবানকে নিয়ে এই যে এরা ছেলে খেলা, এগুলো মানে সহ্য হচ্ছে না, বুঝেছো?
তো যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করে নিও। আর এই শিব সেবা মাকে একদম, যদি আমি ভুল কোনো কথা বলে থাকি তো আমার একদম মানে গালে এসে মানে কমেন্টের মাধ্যমে আমার গালে এসে ঠাস ঠাস করে চড় মেরো, ঠিক আছে? তো আজকের মতো তো এবারে চলে যাবে মঙ্গলা মায়ের কাছে। মঙ্গলা মা কিন্তু কোনোদিনই টাকা চায় না, কোনোদিনই পয়সা চায় না, কোনোদিনই কিছু চায় না। এত ভক্ত দেখেছে, ভক্তদের কত ভালো হয়েছে, কিন্তু মা মানে কৃষ্ণকালীর সেবক মানে মঙ্গলা মা, সে কোনোদিনই কিন্তু টাকা চায়নি, কোনোদিনে। তার যেটা মানে ভালো হয়েছে, ভক্তরা তাকে টাকা দিয়েছে, খুশি হয়ে টাকা দিয়েছে। সে কিন্তু কোনোদিনই টাকা, তাকে 1 টাকা দিলেও সে ত্রিশূল টাকায়, তার 2 টাকা দিলেও ত্রিশূল টাকায়, আর 100 টাকা দিলেও ত্রিশূল টাকা, আর 10,000 টাকা দিলেও ত্রিশূল কিন্তু ঠেকায়। তা মঙ্গলা মাকে নিয়ে তোমরা কেউ হিংসা করো না। মঙ্গলা মা যেখানে আছে সেখানে থাকবেই, আর মঙ্গলা মা মন্দিরও খুলবে। আর মঙ্গলা মা কি করবে? মঙ্গলা মাকে যত হিংসা করবে সে তত ওপরে উঠবে, তত ওপরে উঠে যাবে। তার সাথে ভক্তরা আছে, লাখো লাখো ভক্তরা আছে। তো দেখো বন্ধুরা, আমি গেছিলাম কয়েকদিন আগে মায়ের ওখানে ভিডিও করতে, কিন্তু আমাকে মানে আমি অনেক ভয় করে ভিডিওটা করেছি, কিন্তু আমাকে যখন আমি লাস্টে চলে আসি তখন আমাকে মানে লাস্টে যে মায়ের মন্দিরটা যে ভিডিও করব আসছি, তখন আমাকে এমন মানে ধমকি দিয়েছে, আমি ভয়ে মানে চলে এসেছি। তো এখন তো কাউকে ভিডিও করতে দেয় না। অনেক ভিডিও দাদারা গেছে ওখানে, ব্লগার দাদারা গেছে, তাদেরকে তাড়া করেছে যথারীতি, তাদেরকে যত ভক্তরা এখন যাচ্ছে ভক্তদেরও মানে মুখ করছে, আর মানে ওখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, মানে করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে যে। তো এসে গেছি, দেখো মায়ের একদম পুরো এখানে ফুল টুল বসতো সব। দেখো এই রাস্তা ধরে যাচ্ছি, দেখো ফুল টুল বসতো, দেখো মায়ের মন্দির ফাঁকা, কিন্তু দেখো অনেক এগুলো ফুল বসতো, এগুলো ফুল টুল বসতো, দেখো একদম সব তুলে দিয়েছে, ভেঙে দিয়েছে। দেখো ব্যারিকেড ভেঙে দিয়েছে। এই দেখো মা নেই, কিন্তু এমনি মন্দির পড়ে আছে। তো যাচ্ছি, কিন্তু বলেছিলাম যে তোমাদের সবটাই দেখাবো, সবটাই বলবো। তো দেখো এইগুলো খাবার বসেছিল, এগুলো খাবার, ফুলের দোকান সব বসেছিল। আর দেখো মন্দির, এই যে মন্দিরে যাচ্ছি, দেখো এই যে মন্দির, এই দেখো মাকে দেখাই। অনেক কষ্ট করে আসছি, মানে আমার এখানে আসতে 5 ঘন্টা, 5, 6, 7 ঘন্টা লেগে যায়। পুরো একদম মাকে জুতোটা খুলি, চলে চলে